বাজারে মাছের বাজারে হতে পারে, কাঁচা বাজারে হতে পারে, যখন দাম অনেক বেড়ে যায় তখন ময়মুরব্বীদের বলতে শোনা যায় মাছের বাজারে আগুন, কাঁচা বাজারে আগুন। এবারে বাংলাদেশে মোবাইল বাজারে আগুন। গতকালকে না, আজকে সকালের কথাই বলবো। আজকে সকালে যে মোবাইল ফোনটার দাম 16,500 টাকা ছিল, সেটার দাম এখন হলো গিয়ে 19,000 টাকা। মাঝখানে 2500 টাকার ব্যবধান। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, স্যামজনের আরেকটি নতুন টেক নিউজ। নিশ্চয়ই আপনারা খুব ভালো রয়েছেন। আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। প্রথমে যেমনটা আপনারা শুনছিলেন, বাংলাদেশের মোবাইল ফোনের দাম অতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে আজকে থেকেই বলা যায়। সে বিষয় নিয়ে অবশ্যই জানবেন। তবে আরও ইন্টারেস্টিং বেশ কিছু নিউজ রয়েছে। পাশাপাশি আজকে একটা গিভওয়ের রেজাল্ট আমরা দিচ্ছি, সো স্টে টিউন। শুরুতেই স্ন্যাপড্রাগন ইভেন্ট 2022 এই মাসেরই 20 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে স্ন্যাপড্রাগন দুটি প্রসেসর নিয়ে আসবে, একেবারে লেটেস্ট দুটি প্রসেসর, 7 Gen 1 এবং 8 Gen 1 প্লাস। অলরেডি আমরা 8 Gen 1 ব্যবহার করছি, বাট 8 Gen 1 প্লাস নামে নতুন আরেকটি প্রসেসর আসবে, যা TSMCর 4nm ফ্যাব্রিকেশনে তৈরি করা একটি প্রসেসর। এছাড়াও হাই মিড রেঞ্জ বাজেটের জন্য 7 Gen 1ও বেশ শক্তিশালী একটি প্রসেসর হতে যাচ্ছে। জুনের 21 তারিখে Xiaomi নতুন একটি ডিভাইস লঞ্চ হবে, যাতে 8 Gen 1 প্লাস প্রসেসরটি থাকবে, এবং অনেকেই ধারণা করছে এটা Xiaomi 12 Ultra। এমনকি এটাও কনফার্ম, Oppo Reno 8 সিরিজের স্মার্টফোন এই মাসেরই 23 তারিখে লঞ্চ হতে যাচ্ছে চায়নাতে। Oppo Reno 8 সিরিজের স্মার্টফোন অফিসিয়ালি কনফার্মড, এবং সেখানেও হয়তো আমরা 7 Gen 1 এই প্রসেসর ব্যবহার হতে দেখব। বন্ধুগণ, আগামীকাল দেশের মার্কেটে Infinix Hot 12 স্মার্টফোনটি লঞ্চ হতে যাচ্ছে। দুটি ভ্যারিয়েন্টে আসবে, 4GB এবং 6GB। এটা অ্যারাউন্ড 50K এর আশেপাশে আর কি, অর্থাৎ 50 না, 15K, 15,000-এর আশেপাশে। এক্স্যাক্টলি দামটা আমি এখন বলতে পারছি না, বাট আগামীকাল আপনারা অবশ্যই জানবেন। আমাদের চ্যানেলে ফুল রিভিউ দেওয়া হবে, সো অবশ্যই কালকে আপনারা চোখ রাখবেন, যাদের বাজেট কিনা এই মুহূর্তে 15,000-এর আশেপাশে রয়েছে। আচ্ছা, শুরুতেই বলছিলাম স্মার্টফোনের দাম অতিরিক্ত হারে বাড়তে যাচ্ছে বাংলাদেশে। কী কারণে বাড়ছে সে বিষয়ে অবশ্যই জানাবো। তবে কোন কোন স্মার্টফোনের দাম অলরেডি বেড়ে গিয়েছে আমি যতটুকু জানি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি মার্কেটে যাই, এবং মার্কেটে গিয়েছিলাম আমার পার্সোনাল একটা কাজে। তো পরবর্তীতে সময় একটা মোবাইলের শপে গেলাম, এবং তার কাছ থেকে জানতে পারলাম মোবাইল ফোনের দাম নাকি একদম সেই রকম হারে বাড়তেছে। মানে 16,500 টাকার ফোন 19,000 টাকা, এখানে 2500 টাকা বেড়ে গিয়েছে। আমি কথা বলছিলাম রেডমি নোট 11 নিয়ে। রেডমি নোট 11-এর আগের দাম ছিল 16,500, এই মুহূর্তে 464GB ভ্যারিয়েন্টের দাম হলো 18,999, তার মানে 19,000 টাকা। পরবর্তী ভ্যারিয়েন্টের দাম 19,999, এবং তার পরবর্তী ভ্যারিয়েন্ট 6/128GB, তার দাম হলো 21,999। মানে কী পরিমাণে দাম বাড়ছে। এবারে যদি আমি রেডমি 10 এটার ব্যাপারে বলি, রেডমি 10 2022 এইটার দাম 464GB এখন হলো 15,999, যা 14,999 ছিল। এখানে 1,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এর পরবর্তী ভ্যারিয়েন্ট 6/128GB, 18,000 টাকা, যা আগে ছিল 17,000 টাকা। শুধু এইটা না, আপকামিং স্মার্টফোন, বাংলাদেশে নতুন একটি স্মার্টফোন লঞ্চ হবে। আমরা ওটা রিভিউ নিয়ে কাজ করছি। ওই ডিভাইসের যে প্রাইসটা আমরা জানতাম, সেই প্রাইসটা আমাদেরকে আবারও ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে আসলে প্রাইসটা বেড়ে গেছে। কী কারণে তাহলে ফোনের দাম বেড়ে যাচ্ছে? শুধু এই যে ফোনগুলো বললাম এগুলো না, আপকামিং স্মার্টফোন পাশাপাশি মার্কেটে যে ফোন এক্সিস্ট করছে সেগুলোর দামও বেড়ে যাওয়ার পসিবিলিটি আছে। আপনারা হয়তো জানেন ডলার প্রাইস বেড়ে গেছে, এবং ডলার প্রাইস হাই হওয়ার কারণে হয়তো আমরা এদিকে স্মার্টফোনের দামটাও বাড়তে দেখছি। তাই বলে রেডমি নোট 11-এ একদম 2500 টাকা বেড়ে যাবে, এটা একটু বেশি হয়ে গেল, অতিরিক্তই আমার কাছে মনে হচ্ছে। এখানে হ্যাঁ 500-1000 বাড়লেও হয়তো আমরা অনেকেই শখের ফোনটা কিনতে পারতেন, বাট 2500 টাকা বাড়িয়ে আপনি 19,000 টাকা, এটা কেনাটা আসলে যুক্তিসঙ্গত না রাইট নাও। ওয়েট করতে পারেন, হয়তো দাম কমতে পারে, কিন্তু বাংলাদেশে সিরিয়াস লেভেলের দাম বাড়তে যাচ্ছে। যাই হোক, অন্য নিউজে যাওয়া যাক। অনার প্লে 30 চায়নাতে অ্যানাউন্স হয়েছে। স্মার্টফোনটি আসলে কম দামি স্মার্টফোন। এখানে 6.5 ইঞ্চের HD+ রেজলিউশনের ডিসপ্লে রয়েছে। অনার নিয়ে বলছে কারণ অনারের টুকটাক বেশ ফোন বাংলাদেশে আসছে। এত কম দামি ফোন হয়তো নাও আসতে পারে আর কি। যাই হোক, এই স্মার্টফোনের ক্যামেরা সেকশনে 13 মেগাপিক্সেলের শুটার, এবং প্রসেসর সেকশনে স্ন্যাপড্রাগন 480+। গত দুদিন আগের একটা টেক নিউজ আপনাদের সাথে শেয়ার করছিলাম, টেকনো পোভা সিরিজের নতুন একটা স্মার্টফোন আসবে, যার রেন্ডার বেরিয়েছিল। তো ওটা ছিল টেকনো পোভা 3। এই যে আবার ফার্স্ট লুক আপনি দেখছেন, এবং স্মার্টফোনটি কী নিয়ে আসবে সে ব্যাপারে আমরা মোটামুটি এখন কনফার্ম। যেমন 6.9 ইঞ্চের ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে থাকবে, IPS LCD প্যানেল, 90 হার্টজ রিফ্রেশ রেট, মিরর ডিসপ্লে 88, 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর নেই, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের শুটার। মোটামুটি বলা যায় সব কোম্পানি 8 মেগাপিক্সেলের শুটারকে ব্যান করে দিয়েছে, আলট্রা ওয়াইড সেন্সরের কোনো প্রয়োজনই নেই। বাংলাদেশিদের জন্য গুড নিউজ, 2023 সালের মধ্যে ইলন মাস্কের স্টারলিংকের ইন্টারনেট সেবা হয়তো বাংলাদেশিরা পেতে যাচ্ছে। হ্যাঁ, 2023 সালের মধ্যে আমরা স্টারলিংকের ইন্টারনেট কানেকশন পেতে পারি। ভাই ব্রাদার, এবারে সময় হলো গিভওয়ের রেজাল্ট দেওয়ার।
কিছুদিন আগে পিসি হাউস আপনাদের জন্য একটা গিভ অ্যারেঞ্জ করছিল কয়েকটা ঘড়ির, যেখানে 3জন লাকি উইনার 3টি ঘড়ি পাবেন। তো আমি ওই ভিডিওতে কমেন্ট করতে বলছিলাম আপনাদেরকে, এখন আমি সরাসরি চলে যাব ওই ভিডিওর কমেন্ট সেকশনে, সেখান থেকে কমেন্ট পিকারের মাধ্যমে আপনাদেরকে উইনার সিলেকশন করা হবে। 3জন লাকি উইনার 3টি স্মার্ট ওয়াচ দিতে পাওয়ার কথা আপনাদের মনে হয় না? হ্যাঁ, ওগুলো পেয়ে যাবেন। আর এই তো, চলুন যাওয়া যাক পিসিতে। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting. অনেক অনেক অভিনন্দন আজকের উইনারদের। আপনার ঠিকানাটা আমাদের ফেসবুক গ্রুপের মডারেটর বা অ্যাডমিন যারা রয়েছেন তাদের কাছে পৌঁছে দিন। আমরা আপনার ঠিকানায় আপনার গিফটগুলো খুব শীঘ্রই পৌঁছে দেব। আর যারা উইনার হননি, মন খারাপ করার কোনো কারণ নেই, আমাদের চ্যানেলে আরও বেশ কয়েকটা গিভঅ্যাওয়ে চলছে। ডেসক্রিপশনে ওই লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনি চাইলে সেখানে অংশগ্রহণ করবেন, হয়তো ভবিষ্যতে আপনিও পেতে পারেন। ওয়েল, আজকে টেক নিউজ আর বড় না করে আমি সরাসরি চলে যাব কমেন্ট সেকশনে। শুভ S2, হ্যাঁ ভাই, আপনার ভিডিওগুলোর সাউন্ড আরেকটু বেশি হলে আমাদের জন্য ভালো হয়, এজন্য সাউন্ড বেশি হলে খুব ভালো হয়। আচ্ছা, আমাদের সাউন্ডটা আমি আরেকটু বাড়িয়ে দেবো। একক বিন্দু, আমারও ওয়াইফাই অন অফ বারবার করতে হয়, প্লিজ ভাই এটা নিয়ে রিভিউ দিয়েন, লাভ ইউ স্যাম। ভাই অনেক লাইক রয়েছে, এই সেম কমেন্ট অনেকেই করছেন। আমি এটার একটা সলিউশন খুঁজে বের করার ট্রাই করছি, যদি সেরকম কিছু পেয়ে যায় অবশ্যই ভিডিও আপনারা পাবেন। জাহিদ J40, আস্ক স্যামের পর্ব শুক্রবার করলে ভালো হয়, ওই দিন বাংলাদেশে সরকারি ছুটির দিন এবং পবিত্র জুমার দিন। আসলে বিষয়টা হলো কি, আমি কেন রবিবার এটা রেখেছি, আমাদের অন্য দিনগুলোতে কিন্তু টেক নিউজ থাকে, তবে রবিবার ইন্টারন্যাশনালি সব কিছু অফ, যেমন ধরুন টেকনোলজি জগতে তেমন কিছু ঘটে না। তো আমি কিন্তু রবিবারে তাহলে আর টেক নিউজ দিতে পারবো না, যেহেতু মানে নিউজ পাবোই তো না, কারণ ওই দিন তো এমনিতেই সব কিছু বন্ধ থাকে। এই কারণে রবিবারে আমরা প্রশ্ন উত্তর পর্বটা করছি, ছুটির দিনের জন্য না। আমাদের ছুটির দিন শুক্রবার, সেটা ঠিক আছে, কিন্তু তখন আমার টেক নিউজ কালেক্ট করাটা মুশকিল হয়ে পড়বে, এই আর কি। এমনি জাকারিয়া গাজী, ভাই আপনার কাছে সব থেকে কোন ইউআই ভালো মনে হয় জানাবেন প্লিজ। এখানে অনেক লাইক রয়েছে। আমার কাছে এই মুহূর্তে অ্যান্ড্রয়েডের জন্য আমি বলবো এই যে ওয়ান ইউআই বেশ ভালো লাগছে, আর অন্যদিকে iOS, অফকোর্স iOS আমার অনেক বেশি ভালো লাগে। এই তাহলে সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নিশ্চয়ই নতুন ভিডিওতে।